আসসালামু আলাইকুম ও ভালোবাসা সবাইকে। আজ আমরা কথা বলবো কুরুলুস উসমান আসন্ন সিজন 7-এর সেই বহুল আলোচিত ফিরে আসা পুরনো মুখগুলোর প্রত্যাবর্তন নিয়ে। দর্শকরা যারা শুরু থেকে কুরুলুস উসমান সিরিজটি দেখছেন তারা জানেন এই সিরিজ শুধুমাত্র যুদ্ধের নয়, বরং এটি স্মৃতি, ত্যাগ, ভ্রাতৃত্ব, আদর্শ আর আত্মত্যাগের কাহিনী। এবং এই কাহিনীর বহু গুরুত্বপূর্ণ চরিত্র যারা একসময় উসমান গাজীর ডান হাত হয়ে রাজনীতির মাঠ হোক বা যুদ্ধের ময়দান সবখানেই অবদান রেখেছেন, তারা আজ অনেকটাই নিস্তব্ধ। কিন্তু সিজন 7 শুরু হওয়ার পর থেকেই একটা প্রশ্ন, তারা কি ফিরে আসছেন? আজ সেই 4 জনের কথাই বলবো যারা ফিরে এলে সিরিজে নতুন জোয়ার আসতে বাধ্য। প্রথমেই আসি গেঞ্জাবের কথায়। যারা পুরনো দর্শক তারা জানেন গেঞ্জাবে শুধুমাত্র একজন মেহমান চরিত্র ছিলেন না, তিনি ছিলেন এক বাস্তবধর্মী চরিত্র যার লড়াকু মনোভাব ও নেতৃত্ব গুণ উসমানের দলের সাহস বাড়াতো। তিনি প্রথম দিকে টেকফুরদের বিরুদ্ধে লড়াইয়ে উসমানের পাশে ছিলেন এবং তাকে একাধিকবার কঠিন মুহূর্তে উদ্ধার করেছিলেন। সিজন 7-এর হাওয়া বলছে গেঞ্জাবে আবার ফিরে আসতে পারেন। কিছু গোপন দৃশ্যের ফাঁকে যেভাবে তার নাম বা অস্তিত্ব উকে দিচ্ছে তা সিরিজ প্রেমীদের মনে নতুন উত্তেজনা জাগাচ্ছে। মনে রাখতে হবে গেঞ্জাবে ছিলেন এক অদম্য যোদ্ধা এবং এমন চরিত্ররা হারিয়ে গেলেও আবার ফিরে আসতে পারে তখন জাতির দরকার হয়। এরপর আসি কুনুরবে, যিনি উসমান গাজীর সবচেয়ে পুরাতন সাথীদের মধ্যে একজন। শুরু থেকেই তার ভূমিকা ছিল স্পষ্ট, বিশ্বস্ততা, নিঃস্বার্থভাবে দায়িত্ব পালন এবং ভয়হীনভাবে শত্রুর মোকাবিলা। সিজন 5 শেষে তাকে বিদায় জানাতে হয় আমাদের, কিন্তু তার চলে যাওয়ার ধরনটা ছিল যেন অসম্পূর্ণ। দর্শকরা এখনও বিশ্বাস করতে চাননি যে কুনুরবে এত তাড়াতাড়ি হারিয়ে যাবেন। আর পরিচালকের দিক থেকে এখন যেসব গোপন ক্লু পাওয়া যাচ্ছে তাতে কুনুরবেকে আবারও উসমানের পাশে দাঁড়াতে দেখা যেতে পারে। সিরিজে যখন উসমান কঠিন সময় পার করছেন তখন তার পুরনো বন্ধুর প্রত্যাবর্তন শুধু চমকই নয়, এটা হবে আবেগের স্রোত। এবার আসি এক অনন্য চরিত্রের দিকে, শেখ এদেব আলী। শেখ এদেব আলী নাম শুনলেই চোখে ভেসে আসে দার্শনিকতা, তাওহীদের শিক্ষা, আত্মশুদ্ধির পথ এবং উসমানীয় ভবিষ্যতের বীজ রোপণের চিত্র। তিনি শুধুমাত্র উসমান গাজীর পিতৃসম গুরু নন, বরং ছিলেন গোটা কায়ী গোত্রের আত্মিক দিশারি। সিজনের শুরুতে তার অনুপস্থিতি গভীর করে অনুভব করেছেন দর্শকরা। তবে সাম্প্রতিক কিছু সূত্র বলছে শেখ এদেব আলী দরবেশ রূপে আবার ফিরে আসতে পারেন, আগের মতো চতুর্থ দেয়ালে দাঁড়িয়ে নয়, বরং একজন নিঃসঙ্গ সুফি হিসেবে, যিনি আবার নতুন করে জাতির তরুণদের অন্তরের অন্ধকার দূর করবেন। এই প্রত্যাবর্তন হবে নিঃসন্দেহে পুরো সিরিজের অন্যতম সেরা মুহূর্ত। এবং চতুর্থ চরিত্র কুমরাল আবদাল। তিনি ছিলেন সেই চরিত্র যিনি একজন পীর, একজন সুফি, আবার একজন যোদ্ধাও। বাহ্যিকভাবে পাগলের মতো আচরণ করলেও কুমরাল আবদাল ছিলেন আদর্শিক সংগ্রামের প্রতীক। তার প্রতিটি সংলাপে ছিল আত্মত্যাগ, মানবতা ও প্রকৃত ইমানের ঝলক। তার চরিত্র অনেকটা মুল্লা সাদরার মতো ছিল, দেখতে সহজ কিন্তু অন্তরে ছিল রহস্য। তার ফিরে আসার ইঙ্গিত পরিচালক মেহমেদ মুস্তাক নিজেও বিভিন্ন ইন্টারভিউতে ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছেন। সিরিজ যখন আবার আত্মিক দিক থেকে শক্ত হতে চাইছে তখন এমন একজন আত্মদর্শী ব্যক্তিত্বের আবির্ভাব একদম সময়োচিত হবে। শেষ কথা বলতে চাই, কুরুলুস উসমান সিরিজ এখন এমন এক বাঁকে এসে দাঁড়িয়েছে যেখানে পুরাতন মুখগুলো যদি ফিরে আসে তবে সিরিজের গভীরতা ও জনসম্পৃক্ততা কয়েক গুণ বাড়বে। দর্শকরা শুধু যুদ্ধ আর পলিটিক্স নয়, ফিরে পেতে চায় সেই আবেগ, সেই ভ্রাতৃত্ব, সেই আধ্যাত্মিক শক্তি যা এই সিরিজকে এত বছর ধরে বাঁচিয়ে রেখেছে। তাই আমরা আশাবাদী গেঞ্জাবে, কুনুরবে, দরবেশ এদেব আলী এবং সুফি কুমরাল আবদালের প্রত্যাবর্তন কুরুলুস উসমানের সপ্তম মৌসুমে নতুন আলো ছড়াবে। আর আপনি যদি সত্যি চান তাদের ফিরিয়ে পেতে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আমরা চাই কাইয়ের পুরাতন চেহারা ফিরে আসুক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।